আমি খেলি আই প্লে, তুমি খেলো ইউ প্লে, কিন্তু যখন সে খেলে হবে তখন হি প্লেস কেন হবে? সে কি আমাদের চেয়ে বেশি খেলেছে? আমি খাই আই ইট, তুমি খাও ইউ ইট, কিন্তু যখন সে খাই হবে হি ইটস কেন হবে? সে কি আমাদের চেয়ে বেশি খেয়েছে? ওয়েল, এই কনসেপ্টটি বুঝতে হলে আমাদেরকে অবশ্যই ইংলিশ গ্রামারের একটি কনসেপ্ট পার্সন এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই কনসেপ্টটি বুঝতে হবে। আজকের ভিডিওটি মূলত পার্সন এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদের সবার মনে একটা প্রশ্ন থাকতেই পারে, হোয়াট ইজ পার্সন, তাই না? তাহলে পার্সন হচ্ছে মূলত কোনো একটা ব্যক্তিকে বোঝায়। সেটা আপনি হতে পারেন, আমি হতে পারি, অথবা অন্য যে কেউ হতে পারে। পার্সন কত প্রকার ও কী কী? পার্সন হচ্ছে প্রধানত 3 প্রকার। সেটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন আবার কি? ফার্স্ট পার্সন হচ্ছেন আপনি নিজে, আপনি নিজেই হচ্ছেন ফার্স্ট পার্সন। ধরুন আপনার ক্ষেত্রে আপনি হচ্ছেন ফার্স্ট পার্সন, আমার ক্ষেত্রে আমি হচ্ছি ফার্স্ট পার্সন। তাহলে বোঝা যাচ্ছে ফার্স্ট পার্সন বলতে আপনার নিজেকেই বোঝায়। ওয়েল, পরবর্তী হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন আবার কি? সেকেন্ড পার্সন হচ্ছে ধরুন আপনি এখানে আছেন এবং আপনার সামনে যে ব্যক্তি থাকবে, যে প্রথম একজন ব্যক্তি থাকবে, সেই হবে আপনার সেকেন্ড পার্সন। তাহলে বোঝাই গেল। এখন ধরুন আপনি আছেন আমার সামনে, তাহলে আমি যদি ফার্স্ট পার্সন হয় তাহলে আপনি হবেন আমার সেকেন্ড পার্সন। ওকে, তাহলে বোঝা যাচ্ছে ফার্স্ট পার্সনের সামনে যদি কোনো একজন ব্যক্তি থাকে তাহলে সেই হবে তার সেকেন্ড পার্সন। ওকে, এবার থার্ড পার্সন নিয়ে একটু ধারণা নেওয়া যাক। ওকে, এখানে একটু দেখুন, ধরুন এটা আপনি এবং এটা হচ্ছে আপনার সেকেন্ড পার্সন, এবং আপনি এবং আপনার সেকেন্ড পার্সন ছাড়া যে তৃতীয় একজন ব্যক্তি থাকবে সেই হবে থার্ড পার্সন। ওকে, এটাকে একটু সহজভাবে বুঝি। ধরুন আমি এবং এটা হচ্ছেন তুমি অথবা আপনি। সো আমি এবং আপনি ছাড়া অন্য যে একজন ব্যক্তি থাকবে সেই হবে আমাদের থার্ড পার্সন। এটাকে একটা ছন্দ দিয়ে বোঝার চেষ্টা করি। আমি তুমি ছাড়া আছে যারা, থার্ড পার্সন তারা। আপনি এটা এভাবে মনে রাখতে পারেন, আমি তুমি ছাড়া আছে যারা, থার্ড পার্সন তারা। ওকে, কিন্তু থার্ড পার্সন আবার একজনও হতে পারে, আবার দুইজনও হতে পারে। সেটার উপর ভিত্তি করে আবার থার্ড পার্সনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে, দেখুন এটা হচ্ছেন ফার্স্ট পার্সন, এটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর এটা হচ্ছে থার্ড পার্সন এবং এটা হচ্ছে থার্ড পার্সন। তো আমি তুমি ছাড়া আছে যারা, থার্ড পার্সন তারা। এখন দেখুন থার্ড পার্সন যদি একজন থাকে তাহলে সেটাকে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং থার্ড পার্সন যদি 2জন থাকে অথবা 2-এর অধিকজন থাকে অথবা 1-এর অধিকজন থাকে তাহলে সেটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তাহলে বোঝা যাচ্ছে থার্ড পার্সন হচ্ছে 2 প্রকার। এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং আরেকটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এখন আমরা কিছু সেন্টেন্স খেয়াল করি। এখানে দেখুন প্রথম সেন্টেন্স, আই গো টু স্কুল মানে আমি স্কুলে যাই, ইউ গো টু স্কুল মানে তুমি স্কুলে যাও, হি গোজ টু স্কুল। এখানে গো না লিখে এখানে গোস আছে, লাস্টে ইএস যুক্ত হয়েছে। ওকে, পরবর্তী হচ্ছে দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। ওকে, সো আমরা এর কারণ জানার চেষ্টা করব। দেখুন এখানে হি গোজ টু স্কুল কেন হলো, এটা হচ্ছে একমাত্র কারণ। এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে যে সাবজেক্ট আছে হি আছে, এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাই আজকে থেকে আমরা মনে রাখবো, যখন কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ওই সেন্টেন্সে যে ভার্ব থাকে ওই ভার্বের সাথে শেষে এস অথবা ইএস যুক্ত হবে। আমি আবার বলছি, যদি কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ওই সেন্টেন্সে যে ভার্ব থাকবে ওই ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। ওকে, এখন কথা হচ্ছে কোন কোন ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে, এটা একটা জানার বিষয়, তাই না? ওকে, তাহলে চলুন দেখে ফেলি আমরা কোন কোন ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। কোনো একটা ভার্বের শেষে যদি সিএইচ, এসএইচ, এক্স, এস, জেড এবং ও থাকে তাহলে ওই ভার্বের শেষে ইএস যোগ করতে হবে এবং ইএস যোগ করে ওই ভার্বটাকে সিঙ্গুলার বানাতে হবে। ওকে, যেমন কিছু একটা উদাহরণ খেয়াল করা যাক। এখানে হি ওয়াচেস টিভি, খেয়াল করে দেখুন এখানে মেইন ভার্ব হচ্ছে ওয়াচ মানে দেখা, ওয়াচ। ওকে, এন্ড খেয়াল করে দেখুন লাস্টে ইএস যুক্ত হয়েছে, কারণ এখানে এই সিএইচ আছে, সিএইচ থাকার কারণে এখানে লাস্টে ইএস যুক্ত হয়েছে। ওকে, কারণ হচ্ছে এখানে হি হচ্ছে এখানে প্রধান কারণ এখানে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, পরবর্তী সেন্টেন্স হচ্ছে শি গোজ টু স্কুল, সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। এখানে যেহেতু ও আছে এজন্য ভার্বের শেষে ইএস যুক্ত হয়েছে।
পরবর্তী সেন্টেন্স হচ্ছে ইট ফিনিশেস ইয়ারলি দ্য ট্রেন পাসেস দ্য স্টেশন। এন্ড খেয়াল করে দেখুন ইট এবং দ্য ট্রেন হচ্ছে এখানে সাবজেক্ট এবং এরা দুজনই হচ্ছে থার্ড পারসন, এজন্য ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়েছে। ওয়েল, কোনো একটা ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং সেটাকে সিঙ্গুলার করতে হলে অবশ্যই ইএস যুক্ত করতে হবে। যদি ভার্বের শেষে ওয়াই থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই বাদ দিয়ে আইইএস যুক্ত করতে হবে। যেমন আমরা জানি ট্রাই, যেটা চেষ্টা করা, এটা টি আর ওয়াই থাকে লাস্টে, এজন্য এখানে খেয়াল করে দেখুন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে তখন ওয়াই এর পরিবর্তে আইইএস যুক্ত হয়েছে। হি ট্রাইজ হার্ড। আর একটা সেন্টেন্স হচ্ছে সি ক্রাইজ অফেন। এখানে সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ক্রাই, এই যে ওয়াই আছে ওয়াই এর পরিবর্তে আইইএস যুক্ত হয়েছে। তবে কোনো একটা ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে শুধু এস যোগ করতে হবে। ওকে, এর আগে আমরা জেনেছি যদি ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ভার্বের শেষে আইইএস যুক্ত করতে হবে, কিন্তু এবার ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে শুধু এস যোগ করতে হবে। ওকে, যেমন কিছু সেন্টেন্স দেখা যাক। হি প্লেজ ক্রিকেট। খেয়াল করে দেখুন এই যে ওয়াই আছে ওয়াই এর আগে কিন্তু এ আছে, এজন্য এই ভার্বের শেষে কেবল এস যুক্ত করা হয়েছে। শি এনজয়স দ্য পার্টি। সি এনজয়স দ্য পার্টি। খেয়াল করে দেখুন ওয়াই এর আগে ও আছে যা কিনা একটা ভাওয়েল, এজন্য ওয়াই এর সাথে কেবল এস যুক্ত হবে। এবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে জানা যাক। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে খুবই একটা সহজ টপিক। যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার থাকে তাহলে ওই সেন্টেন্সে যে ভার্ব থাকে ওই ভার্বটাও হবে সিঙ্গুলার, এবং যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে ওই সেন্টেন্সের ভার্বটা হবে প্লুরাল। এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে আমরা কিছু সেন্টেন্স দিয়ে এটা বোঝার চেষ্টা করি। এখানে খেয়াল করুন হি গোজ টু স্কুল। এখানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, এজন্য ভার্বও সিঙ্গুলার আছে, GOES, গোজ। ওকে, এখানে সাবজেক্ট দেখুন দে গো টু স্কুল। এখানে দে বলতে অনেকজনকে বোঝাচ্ছে, থার্ড পারসন প্লুরাল নাম্বারকে বোঝাচ্ছে, এজন্য ভার্বে সে কেবল গো হবে। এটা হচ্ছে প্লুরাল এবং এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে বোঝা যাচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, এবং কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে ওই সেন্টেন্সের ভার্বটিও প্লুরাল হবে। এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আশা করছি এই ভিডিওটি আপনার খুবই উপকারে আসবে। যদি আপনারা ইংরেজিতে বেসিক থেকে শুরু করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমরা ইংরেজিতে বেসিক থেকে শুরু করব, কন্টেন্টগুলো নিয়ে আসবো আপনাদের জন্য। আজকের জন্য এতটাই, ধন্যবাদ সবাইকে।